জয় গৌর হরি বল। সমবেত শ্রদ্ধেয় শুধু গৌর ভক্ত মণ্ডলী, কৃষ্ণ ভজন পথে পথিক সুজন, গৌর অনুরাগী নিতাই অনুরাগী সকল ভক্তের চরণে জানায় কোটি কোটি ভক্তিপূর্ণ দণ্ডবৎ প্রণাম। জন্মদাতা মাতা পিতা এবং দীক্ষাগুরু শিক্ষাগুরু কীর্তন গুরু সকলেরই চরণে জানাই অনন্ত কোটি কোটি ভক্তিপূর্ণ দণ্ডবৎ প্রণাম। সকল ভক্তের এবং সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি মস্তকে নিয়ে আজ যেই লীলাটি সকলে আস্বাদন করব, সেই লীলাটি হল কলহন্তরিতা বাজিকর মিলন। বিষয়বস্তু সকল কিছুই আস্বাদন করব, অনেক আনন্দ রয়েছে, সেই আনন্দ আস্বাদন করব। কিন্তু তার আগে যেই পদ না গাইলেই নয়, যা না গাইলে কখনো এই লীলা সম্পূর্ণ হয় না, যার কথা না বললে কখনো যে কোনো লীলা হোক না কেন সম্পূর্ণ হয় না, সেকে একমাত্র আমাদের চৈতন্য মহাপ্রভু। তার কিছু ভাব আস্বাদন করব, তার ভাবের যে তদোচিত পদ রচনা করা আছে, সেই পদের ভাবার্থ বুঝে সেই পদের ভাবার্থ আস্বাদন করে তারপর আমরা রাধা নামের ধ্বনি দিয়ে বৃন্দাবনে গিয়ে সেই আস্বাদন করব কলহন্তরিতা বাজিকর মিলন। যাই হোক ও মায়েরা, একটা কথা বলি, তোমরা এখানে কিছু ওখানে কিছু ওখানে কিছু ওখানে দু তিনজন এমন করে বসেছো কেন? কেমন লাগছে এখান থেকে বলবো? রাগ করবে না তো? ও যে টেকো মাথা দেখো, এখানে একটু চুল ওখানে একটু চুল। হরি বল হরি বল, দেখেছো কখনো? দেখলে বুঝতে পারতে। যাই হোক, কেউ রাগ করবেন না, মনে হলো তাই বলে দিলাম। যাই হোক, একটু এগিয়ে আসো। ভক্তের সঙ্গে হৃদয়ের সঙ্গম না হলে, কীর্তনিয়াদের সঙ্গে যদি ভক্তের হৃদয়ের মাখামাখি না হয়, তবে কিন্তু সেই লীলা সাধন করে কখনো শান্তি পাওয়া যায় না। পাওয়া যায় কি? এখন এখানে যদি কীর্তন আস্বাদন করতেন, কিন্তু সামনে একটা বড় পর্দা দেওয়া থাকতো, আমাদের বদন দেখতে পারতেন না, আর আমরাও আপনাদের বদন দেখতে পারতাম না। ভালো লাগতো? মন বসতো? বসতো না। ঠিক তদ্রূপ যতক্ষণ না ওই ভক্তের হৃদয়ের সঙ্গে ভক্তের চরণধূলিতে মাখামাখি হয়, ততক্ষণ এই লীলাকে বা এই লীলা সাধন করে সেই শান্তিটুকু পাওয়া যায় না। যাই হোক, কেউ মনে কিছু করবেন না, এগিয়ে আসুন সবাই। আস্বাদন করব শ্রীমন মহাপ্রভুর তদোচিত গৌরচন্দ্রিকা। কেমন? সবাই মিলে একটু দুটি বাহু উত্তোলন করে দিয়ে একটু উলুধ্বনি দাও দেখি। হরি বল হরি বল হরি বল হরি বল। একবার গৌর গৌর বলো সবে, বাহু তুলে। প্রেমানন্দে হৃদয় হবে। কি প্রেমানন্দের উদয় হবে তো? তাহলে প্রেমানন্দের উদয় করতে হলে বাহু উত্তোলন করতে হবে, তবেই তো উদয় হবে। বাহ, বাহু যদি উদয় না হয় তবে প্রেমানন্দের উদয় হবে কোথা থেকে? হ্যাঁ, তাই প্রেমানন্দের উদয় হবে। আয় নামেতে, এই মধুর নামেতে জন্ম সফল হবে। ও মায়েরা, বাহু তুলে উলুধ্বনি দিয়ে একবার গৌর গৌর বলো সবে, প্রেমানন্দে হৃদয় হবে।
জনম সফল হবে। একবার গৌর গৌর বলো সবে আনন্দে হৃদয় হবে। আমেতে এই মহানামেতে জনম সফল হবে। হরি বল হরি বল হরি বল। সবে দেবানন্দে হৃদয় হবে। আয় নামেতে হরি নামেতে জনম সফল হবে। একবার গৌর গৌর বলো সবে প্রেমানন্দের উদয় হবে। আয় নামেতে এই মহানামেতে জনম সফল হবে। গৌর গৌর বলো সবে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। একবার গৌর গৌর বলো সবে প্রেমানন্দের উদয় হবে। আয় নামেতে এই মহানামেতে জন্ম সফল সফল হবে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল বাহ, তোমরা খুব ভালো জানো তো, কি সুন্দর বলা মাত্রই হাত তুলে উলুধ্বনি দিচ্ছ, খুব ভালো লাগলো। সব জায়গায় এরকম ভক্ত পাওয়া যায় না, বলে 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 মানে আমরা ক্লান্ত হয়ে যাই, তবু এই হেমদণ্ড বাহুটুকু ওঠে না। যাই হোক, এবার আমরা লীলায় প্রবেশ করি, আর বিলম্ব না করে আস্বাদন করছি শ্রীমন মহাপ্রভুর তদৌচিত গৌরচন্দ্রিকা। আরে দিতে হবে, কিছু না দিলে তো কিছু পাওয়া যায় না। তাই গৌর হরি আমার চিন্তা করলেন, আমি যে ধরাধামে যাব, কি নিয়ে যাব? খালি হাতে যাব? খালি হাতে যদি যাই তবে ভক্তকে দেব কি? আর যদি কিছু না নেই ভক্তই বা আমায় দেবে কি? কারণ ভগবান বিনা ভক্ত শূন্য, ভক্ত বিনা ভগবান শূন্য। যেমনি ভাবে হাজার হাজার কোটি কোটি শূন্য যদি লেখা হয় কোনো খাতায়, আস্তে মায়েরা এইদিকে মন দাও, হয় সেই শূন্যের কি মূল্য থাকে? কোনো মূল্য থাকে? থাকে না। একটি শূন্য দাও, তার কোনো মূল্য থাকবে? থাকবে না। কেন? শূন্য সব সময় মূল্যহীন। ঠিক তেমনি ভাবে ভক্ত ছাড়া ভগবান মূল্যহীন, আর ভগবান ছাড়া ভক্ত মূল্যহীন, ভক্ত ছাড়া ভগবান ঠিক তেমনি ওই শূন্যের। এইবার ওই শূন্যের সম্মুখে এক লিখে দেখো তো কত? উত্তর দাও, কথা বলো। কথা না বললে তো ভালো লাগবে, কথা তো বলতে হবে, তাই না? চুপ করে বসে শুনলে সাপ জাগে। বলো, এবারে যদি আমি শূন্যের সামনে এক লিখে দিই তবে কি হবে? 10। 10-এর পরে আরেকটা শূন্য দাও, 100, আরেকটা দাও, 1000। এইভাবে বৃদ্ধি পেতে পেতে যত শূন্য জোড়া দেবে তত তত মূল্য বেড়ে যাবে। ঠিক তেমনি ভাবে ভগবানের ওই কাছে ভক্ত একের সমান। এক যদি না থাকে যেমন শূন্য মূল্যহীন, তেমনি ভক্ত রূপে এক না থাকলে ভগবান। নিতাই গৌর হরি বল হরি বল। তাই আজ ভগবান মনে মনে চিন্তা করলেন, আমি কলিজীবের কাছে কি নিয়ে যাব? তাই রাধা রানীর কাছে গিয়ে বললেন, রাধে, তোমার প্রেম ভক্তি বিলাস আমায় দেবে দাও। তোমার ওই প্রেম ভক্তি বিলাস আমি ধরা ধামে কি আস্বাদন করব। আস্বাদন করে আমি নিজে আস্বাদন করব এবং জগৎ জীবকে সেই তোমার ভাব কান্তি প্রেম আস্বাদন করাবো। কেন জানো? যাতে ভক্তের হৃদয় মাঝে শুদ্ধ ভক্তির উদয় হয়। আর যদি একবার শুদ্ধ ভক্তির উদয় হয় তবে
ভগবানের চরণ পাবে। রাধারানীর সেই ভাবকান্তি প্রেম তো নিয়ে এলে, তথাপিও তার স্বাদ মিটল না। জগৎ পিতা সন্তানদের কাছে আসবে। কোনো বাবা যদি সন্তানের জন্য কোনো কিছু কিনে নিয়ে আসে, সেখানে কি পয়সার হিসাব করে কত লাগবে? তেমনি ঠিক এই জগৎ সন্তানের জন্য জগৎ পিতা শুধু ভাবকান্তি বিলাস আনলেন না, আরো কি নিয়ে এলেন? গোলকের একেবারে গোপন বস্তুটি এনে এই জগৎ মাঝারে দান করলেন, যে কিনা গোলকে গোপনে ছিল। এতটাই গোপনে ছিল, মানে এতটাই গোপনে রাখা ছিল, সেই সন্ধ্যা কেউ জানতো না, শুধু একজন জানতো। কে জানতো? শ্রীমতী রাধা রানী। একমাত্র সেই অমূল্য সম্পদের হদিশ জানতো শ্রীমতী রাধা, তাছাড়া আর কেউ জানতো না। তারপরে সখীদের কাছে প্রকাশ করলেন বলে একমাত্র অষ্ট সখীরাই শেষ জেনেছে। তারপরে আর বৃন্দাবনে কেউ জানেনি যে কোন নামে ডাকলে ভগবানকে পাওয়া যায়, কোন নাম ধরে ডাকলে ভগবান সরাসরি কাছে আসে। এতটাই গোপন ছিল। তাই মহাজনে কি বলছেন? যার সন্ধান কেউ জানতো না, 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 গোলকে গোপনে ছিল, যার সন্ধান কেউ জানতো না। গোলকে গোপনে ছিল, তার সন্ধান কেউ জানতো না। ও যে গোলকে গোপনে ছিল, যার সন্ধান কেউ জানতো না। গোলকে গোপনে সে যে চির অমর্পিত ছিল, হরি বল হরি বল। ছিল, সে যে চির অমর্পিত ছিল, গোলকে গোপনে ছিল, যার সন্ধান কেউ জানতো জানতো না। না। এতটাই গোপনে ছিল। সেই গোপনে কি ছিল? তাই রূপ গোস্বামী প্রভুপাদ ব্যাখ্যা করলেন, আমার পিতা চরিচিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়তু উন্নত উজ্জ্বল রসং ভক্তি স্বয়ং। এতটাই গোপনে ছিল। জানি তাই সেই অমূল্য চির অমর সম্পত্তি দান করলে, এতটাই তার প্রেম তার করুণা, যত যত তিনি দান করেন তত তত যেন বৃদ্ধি পায়, কমে না, কমে যায় না। যত দান করে তত তত যেন বৃদ্ধি হয়। বললেন আমার পিতা চরিচিরাত, সেই চির অমর সম্পত্তি এতটাই রসে পরিপূর্ণ, এতটাই প্রেমে পরিপূর্ণ যে যত যত বদনে আস্বাদন করবে কি হবে জানো? তত প্রেমানন্দে উদয় হবে, প্রেমানন্দে জয় হবে, প্রেমানন্দের উদয় হবে। প্রেমানন্দে হৃদয় হবে, এই প্রতাপ জ্বালা দূরে যাবে, প্রেমানন্দে উদয় হবে। বিতাপ জ্বালা দূরে যাবে, প্রেমানন্দে উদয় হবে। প্রতাপ জ্বালা দূরে যাবে, প্রেমানন্দে হৃদয় হবে, বিতাপ জ্বালা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে। হরি বল হরি বল। দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে। তার জ্বালা দূরে যাবে, কত প্রেমানন্দে হৃদয় হবে। প্রেমানন্দের উদয় হবে বারবার বললেন, কিন্তু কেন প্রেমানন্দের উদয় হবে তা কি জানলেন? তা কি জানলেন? গাইলাম তো প্রেমানন্দের উদয় হবে, পিতাব জ্বালা যত আছে দূরে যাবে, কিন্তু কেন হবে প্রেমানন্দের উদয়?
কেন হবে? কখনো ভেবে দেখলাম? ও মায়েরা কেন হবে বলো? হরিনাম গাইলে প্রেমানন্দের উদয় কেন হয়? কেন হয়? তবে অল্প করে বলি, বলবো? আচ্ছা, এ তো পৌষ মাস চলে গেল, তাই না? পৌষ মাস গেল, পিঠে খাও তোমরা? দেখি কে কে পিঠে খাও, হাত তোলো দেখি। সবাই খাই, আমরা সবাই খাই। খাও পিঠে? তা কি কি পিঠে খাও তোমরা? একটু নাম বলো। পুলি পিঠে, পুলি পিঠে। ও, অনেক রকমের পিঠে হয়, আমি অত নাম জানি না, বানাতেও পারি না, কিন্তু খেতে পারি। বানিয়ে দিলে খেতে পারি, কিন্তু বানাতে পারি না। তাই কি বললেন যে পুলি পিঠের ন্যায়, সহজ ভাষায় বুঝিয়ে দিলেন পুলি পিঠের ন্যায়। কেন? ও মায়েরা, পুলি পিঠে তো খেয়েছো, তাই না? সংক্রান্তিতেই তো খেলে, এত তাড়াতাড়ি ভুলে গেলে তো হবে না। হবে কি? হবে না। তা বললেন সেই পুলি পিঠে দেখেছো তো, উপরে একটা শক্ত আবরণ দিয়ে ঘেরা থাকে, তাই না? যেটাকে চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো দিয়ে শক্ত করে আবরণ দিয়ে ঘেরা থাকে, কিন্তু ভেতরে কি থাকে? নারকেলের দুধের পুর, ক্ষীরের পুর। আহা কি সুস্বাদু! জিভে জল এলো কেন? হ্যাঁ, জল এসেছে। হরি বল, জল এসেছে না? আমাদেরও এসেছে, কি করবো এখন? নেই তো, খেতেও তো পারবো না। যাই হোক, ঠিক যেমনি ভাবে ওই পুলি পিঠের বাইরে শক্ত আবরণ দিয়ে ঘেরা থাকে, ভেতরে পুর পরিপূর্ণ। যখন তুমি আস্বাদন করছো, উপরে একটা শক্ত আবরণ, কিন্তু বদনে দেবার পরে কি সুস্বাদু, যেই স্বাদ ব্যাখ্যা করে কাউকে বোঝানো যাবে না। ঠিক পুলি পিঠের ন্যায় এই হরি না, প্রথম প্রথম উচ্চারণ করতে ওই পুলি পিঠের চালের গুঁড়োর ন্যায় শক্ত আবরণ মনে হবে, আর ভিতরে পুরের মতো কি দেওয়া হয়েছে? পুলি পিঠের মধ্যে যেমন পুর দেওয়া, তেমনি কি দেওয়া আছে? মহাজন বললেন ওই হরিনামের ভেতরে রয়েছে রাধা প্রেম, রাধা রস, রাধা গন্ধ। হরি বল, হরি বল, হরি বল। তাই বললেন ওই হরিনামের ভেতরেও ওই রাধার প্রেম, রাধার ভক্তি, সকল কিছু একেবারে ঢেলে দেওয়া হয়েছে। যার কারণে কোন ভক্ত যদি একনিষ্ঠ ভাবে বদনে উচ্চারণ করতে পারে কি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাম রাম হরে এই হরিনাম যখন বদনে উচ্চারণ হবে, তখন দেখবে যত ভবজ্বালা, যত ত্রিতাব জ্বালা, যাহা কিছু রয়েছে, সকল কিছু দূরীভূত হয়ে হৃদয় মাঝে নিরানন্দ দূরে গিয়ে প্রেমানন্দের উদয় হয়েছে। হরি বল, হরি বল। সেই রাধা প্রেম ভক্তি নিয়ে এই ধন্য কলি যুগ মা ঝাড়ে অবতীর্ণ হলেন গৌরচাঁদ। আর যার কারণে এই ধরাধামে এলেন, যার কথা আমরা বেশিরভাগই ভুলে বসে থাকি। একেবারেই যার কথা ভুলে গেলে চলবে না বাবা। শুধুমাত্র মহাপ্রভুর নাম গিয়ে গেলাম, কিন্তু যার করুণায় মহাপ্রভুকে কাছে পেলাম, তাকে অন্তত একটিবার স্মরণ করা উচিত। কে? শান্তিপুরের অদ্বৈত প্রভু। যার কারণে এই ধরাধামে গৌর হরি নেমে এলেন। যখন
দর্শন করলেন এই কলিহত জীবের দশা, মায়ায় আচ্ছন্ন কলিহত জীবের দশা দর্শন করলেন প্রভু। দশা দর্শন করে নয়ন জলে বক্ষ ভাষায় দিয়ে ডাকছে, গোবিন্দ গোবিন্দ রে, একবার নেমে এসো, একবার সে দেখে যাও এই কলি জীবের কি দশা। কলি যে একেবারে গ্রাস করেছে সকল জীব কলিকে, এই কলির থেকে তুমি উদ্ধার করো হে দয়াময়। প্রতিদিন সেই সীতানাথ প্রভু সুরধনী গঙ্গার কোলে গঙ্গা জল তুলসী পত্র দিয়ে নয়ন গঙ্গা জল ভক্তি চন্দন মিশ্রিত করে দিয়ে ভগবানের চরণে অর্পণ করে ডাকছেন, দয়াময় দয়াময়, একবার নেমে এসো, একবার নেমে এসে দেখে যাও এই কলি জীবের দশা। একবার তুমি দর্শন করে যাও, তুমি বিনা সকলেই যে মায়ায় এমন ভাবে আচ্ছন্ন হয়ে পড়েছে, তুমি যদি এসে না উদ্ধার করো এই জগৎ জীব যে আর উদ্ধারের কোনো পথ খুঁজে পাবে না হে দয়াময়। সীতানাথ প্রভু আমার প্রতিদিন সেই গঙ্গা জল তুলসী সুরধনী গঙ্গার কুলে অর্পণ করে দিয়ে ভগবানকে ডাকতেন। একদিন ভগবান সেই ডাকে সাড়া পেয়ে স্বয়ং রাধা রানীকে হরি নামকে একসঙ্গে নিয়ে এসে এই কলিহত জীবের মাঝারে প্রদান করে দিলেন। যে নিল ভগবান তাকে দিল, যে নিল ভগবান তাকেও যে সেধে দিল, একেবারেই যে সেধে দিল। এমন ভাবে তিনি দান করলেন এই হরিনাম, সেই হরিনাম দান করা দেখে মহাজন বললেন, মহাপ্রভুর মতো বড় দানি না জগৎ মাঝে হয়েছে আর না কখনো হবে। এমন ভাবে দান করলেন, সেই দানের করুণা সকলেই পেয়েছে, সকলের সেই গৌর হরির কৃপা হয়েছে। ও মা, কৃপা যদি না এইভাবে সকল কিছু পরিত্যাগ করে হরিবাসরে বসে থাকতে পারত, কই সবাই যদি এইভাবে পরিত্যাগ করে আসতো আজ হরিবাসরে জায়গা দেওয়া যেত, কিন্তু কই সবাই তো এলো না। ভগবান যাকে কৃপা করে ডেকে এনেছে তারাই এই হরিবাসরে এসে উদয় হয়েছে। সেই ভগবানের অশেষ করুণা, অশেষ কৃপা
সকল ভক্তের হয়েছে, সবাই পেয়েছে সেই গৌর হরির কৃপা করো মা। একেবারেই যে সবাই পেয়েছে বললে ভুল হবে মা, শুধু একজন বাকি আছে। কে জানো যে গৌর হরিকে চেনে, যে গৌর হরিকে জানে বোঝে, যে গৌর হরিকে বুঝতে চাইনি, জানতেও চাইনি। সকলের কৃপা হলো, কিন্তু কৃপা কার হলো না জানো? একমাত্র এই অধমার কৃপা হলো না। একাই আমি অধম রইলাম বাকি, আমি অধম রইলাম বাকি, একাই আমি অধম রইলাম বাকি। নিতাই গৌর হরি রইলাম বাকি, আমি অধম ওগো রইলাম বাকি। গৌর অবতারে জন সকলকেই কৃপা করলে জানে না, আমি একাই অধম দয়াময় ওরে রইলাম বাকি। দয়াময় আমি একা অধম, জানি না কোন জন্মে কোন অপরাধ করেছি, যার কারণে তোমার কৃপা হয়নি। দয়াময় যখন মানুষকে জন্ম দিয়ে ধর্ম পাঠিয়েছ, যদি আমার কখনো ধরাধামে পাঠাও, দয়াময় কোন এক কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও। কৃষ্ণ ভগত মায়ার গর্ভে আমায় জনম দিও। ও দয়া, কেন জানো? ও দয়া, যখন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমায় জন্ম দিও, এমনি করে এমন ভাবে ভক্তের সঙ্গ লাভ করে ভক্তের ওই চরণ ধুলো মাথায় করে নিয়ে দয়া, হরি বল, হরি বল, ও দয়া, ও দয়া, ও জানাই অমনি ভাবে ওই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলে মাথায় নিয়ে পথে পথে যেন কৃষ্ণ কৃষ্ণ গৌর গুণগান গেয়ে সম্পূর্ণ জীবনটা কাটিয়ে দিতে পারি। কেন জানো?
এই সংসার ও মাঝার থেকে শুধুমাত্র লাঞ্ছনাই সয়ে গেল। কেউ নিজের বলে কখনো ভালোবেসে দেখলো না, শুধু একাই পড়ে রইলাম। দয়াময় রে, আরে কিছু দাও বানা দাও। কখনো তোমার কাছে কিছু চাইনি, আর চাইবারও নেই। যদি দিতে হয় তোমার ওই রাতুল চরণ খানো দান করো। দয়াময়, আমার ভাগ্যে আর হয় কি না হয়, যদি আর তোমার ওই চরণ কমলে জানানো হয় কি না হয় জানি না। তোমার ওই চরণ কমলে আমি আগে হতেই জানাই রাখলাম। দয়াময়, তোমার ওই চরণ ছাড়া, চরণ ছাড়া করো করুণা হে। তোমার চরণ ছাড়া নিতাই গৌর হরি করুণা হে। দয়াল চরণ ছাড়া চরণ ছাড়া করো করোনা হে। তোমার ওই চরণে আমায় জায়গা দিও। তোমার ওই চরণ ছাড়া চরণ ছাড়া করো করোনা হে। ও গো চরণে ওই পাশে রেখো ও আমায় চরণ ছাড়া, চরণ ছাড়া করোনা গো। তোমার এই চরণের চরণের আশায় রইলা যেন আমায় চরণ ওরে চরণ ছাড়া চরণ ছাড়া করো করোনা গো।
চরণে ধাই দিও ও ও এমনি ভাবে সীতানাথ প্রভু আমার মহাপ্রভুকে আহ্বান জানিয়ে এই ধরাধামে নিয়ে এলেন। এই ধন্য কলিযুগ মাঝারে অবতার হলেন গৌর সুন্দর দেবী স্বরূপা সাক্ষাৎ শচীর নন্দন গৌর হরি অবতীর্ণ হলেন। আজ সেই গৌর হরির কৃপাশ্রিত সকল ভক্তমণ্ডলী ভক্তদের কৃপা করবেন বলে ভক্তকে কাছে টেনে নেবেন বলে তিনি একটি ফাঁদ রচনা করেছেন। এ আর কোনো ফাঁদ নয় মা, প্রেমের ফাঁদ, ভক্তির ফাঁদ, যেই ফাঁদ কিনা জড় জগতের সকল ফাঁদের ঊর্ধ্বে। জড় জগতের ফাঁদে পড়লে অনায়াসে বেরিয়ে আসা যায়, কিন্তু গৌর সুন্দরের প্রেমের ফাঁদে পড়লে এই জড় জগতের এই জীব জগতের কারো সাথে নেই, গৌর হরিকে ছেড়ে বেরিয়ে আসে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আর এই ফাঁদে কারা পড়েছে জানো? আরেকটু পরিষ্কার করে দেন। এই ফাঁদে একমাত্র তারাই পড়েছে যে সর্বপ্রথম নিতাইয়ের চরণ দুখানি ধরেছে। আরে তাই নরোত্তম দাস ঠাকুর বলেছেন, নিতাই পদ সুকুমল কোটি চন্দ্রে সুশীতল, যে ছায়ায় জগত চূড়ায়, হেন নিতাই দিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, তীর করি ধরো নিতাই। নিতাই গৌর হরি বল, হরি বল। কি বলেছে জানো? নিতাইয়ের ওই চরণে বাঁধো বাসা। হরি বল, হরি বল, হরি বল। অধয়াসা নিতাইয়ের ওই চরণে বাঁধো বাসা। চরণে বাঁধো বাসা। ব্রজে যাবা থাকে আশা, নিতাইয়ের ওই চরণে বাঁধো বাসা। ওগো মনে জানো থাকে আশা, ও চরণে বাঁধো বাসা। ব্রজে যাবা আয় ভজন তাই ভজ নিতাই, ভজ ভজন তাই ভজলে নিতাই, পাইতে নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই। ওগো ভজলে নিতাই পাইতে নিতাই, ভজন তাই ভজন তাই। ভজলে নিতাই, পাইতে নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই। ওগো ভজলে নিতাই পাইতে নিতাই, ভজন তাই ভজন তাই। ওইলা ভজলে নিতাই, পাইতে নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই। ভজল নিতাই পাইলে নিতাই। ভজ নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই। নিতাই গৌর
পাইতে আমরা ভজিনি তাই পাইনি তাই। যদি ভজতাম অবশ্যই পেতাম, ভজিনি তাই পাইনি। তাই মহাজন বললেন ভজনি তাই ভজনি তাই, ভজলে নিতাই পাইতে নিতাই, একবার দৃঢ় করি মন ভজনি তাই। হরি বল, হরি বল, হরি বল। সেইভাবে গৌড় হরি আমার নিতাই চাচকে নিয়ে প্রেমের ফাঁক তৈরি করে বসে আছে। ওই নবদ্বীপে যেই যাবে, সেই সাধন সিদ্ধ ভূমিতে যে একবার পা রাখবে, সেই ফাঁদে তাকে পড়তেই হবে। তাই বললেন সাধন সিদ্ধ ভূমি হলো নবদ্বীপ ধাম, আর সিদ্ধ সিদ্ধ ভূমি হলে বৃন্দাবন ধাম। বৃন্দাবন আজ মহাপ্রভু আমার ভাবের শিরোমণি হয়ে বসে আছে। তাই কি বললেন, ওরে প্রেম জলে ডুবু ডুবু লোচনতা, প্রেম জলে ডুবো ডুবো লোচন তারা। ওই না প্রেম জলে ডুবু ডুবু লোচনতা, প্রেম জলে ডুবো ডুবো লোচন তারা। ওই না প্রলাপ সত্তাপয়া ভাবে ভরা, ভোলা পছন্দ পয়াদি ভাবে ভরা। ওই না প্রলাপ সত্তাপয়া ভাবে ভরা। আরে বলা বসন্ত ভাবে আমি ভরা। কাদিয়া কহয়ে পুন ধিক মর বুদ্ধি। কাদিয়া কাহে কি হলো? কমর বুদ্ধি। আরে কাদিয়া কহয়ে পুন ধিক মর বুদ্ধি। কাদিয়া কহে পুরো ঠিক কমর বুদ্ধি। আর নিজ গুণে রূপে ছিল কানো গুণ নিধি। নিজ গুণে খুলো কানো গুণ নিধি। আর নিজ গুণে রূপে ছিল কানো গুণ নিধি। নিজে গুণে চিতে খিন কানো গুণ নিধি। আমি হারালাম হারালাম, হরি বল হরি বল, আমি হারালাম হারালাম। হারালা ওই না কানু গুণ গুণ নিধি, হারালাম হারালাম। কানো গুণ নিধি। হারালাম হারালা ওই কানু হেন গুণ নিধি, হারালাম হারালাম। কানো গুণ নিধি। আমি হারায়ে ফেলিলাম গো, আমি হারায়ে ফেলিলাম গো। হারালে পেলাম গো হারালাম হারালা। গৌর হরি আমার পুরবের ভাবে বিভাবিত, তো মানে সেই বাসসজ্জার ভাবে বিভাবিত হয়ে মান করে দুর্জয় মান করে সেই ভাবগুলোকে প্রকাশ করে বসে। এবার গৌর হরি মনে মনে চিন্তা করছেন পুরবের ভাবে প্রকাশ করে যে ভগবান চলে গিয়েছে। তাই বলছেন যে কি হইল ধিক মোর বুদ্ধি, হারাইয়ে ফেললাম সেই কানগুণ নিধি, আরো মনে হয় ফিরে আসবে না। এই ভেবে নয়ন জলে বক্ষ ভাসায় দিয়ে বদনে কৃষ্ণ 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 বলে কাঁদছে। আর এই ভাব দর্শন করে পদকর্তায় আমার লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন, আহা যাই রে লীলার বলি হারি, জয় রে নীলার বলি হারি। যাই রে লীলার বলি হারি। ওই না রে হেন গুণ নিধি, যাই রে লীলার বলি হারি। কেন গুণ নিধি। জয় রে নীলার বলি ওই হারি। না বহুরে হেন গুণ নিধি, যাই রে লীলার বলি হারি। গুণ আরে যাই রে লীলার বলি হারি। গুণ ওরে নিধি। যাই রে লীলার বলি গুণ নিধি। জয়
লীলার বলে হারে এই রূপে উদ্ধারিলা যত নর নারী এ রূপে উদ্ধারিলা যত নর নারী আর এই রূপে উদ্ধারিলা যত নর নারী এই রূপে উদ্ধারিলা যত নর নারী এ রাধা মোহন কহে না হলো হামারি এ রাধা মহাপদে না হলো হামারে আর এ রাধা মোহন কহে না হলো হামারি এ রাধা মহাপদ না হলো আমারে প্রকাশ করিল আশ করি হরি বল প্রকাশ করিল প্রকাশ করিল পুরবের লীলা গোড়া প্রকাশ করিল লীলাগোরা প্রকাশ করিল হইয়া পুরবের লীলা গোড়া যাইরে লীলার বলি হারি পুরো বেরো লীলা হরে করে যাইরে লীলার বলি হারি পুরো বেরো লীলা করে যাইরে লীলা বলি হরি লীলাগোরা যাইরে লীলার বলি হারি প্রকাশ করিল এই রূপে উদ্ধারিলা যত নর নারী যত নর নারী আরে রাধা মোহন কহে না হলো হামারি না হলো আমারে আর না হলো হামারি এ লয়া না হলো আমারে রে এ ধরিলা না হলো আমারে রে এ এ ধরিলা লাহো লয়া মারি রে রূপে না হলো আমারে রে না হলো লয়া মারি রে রূপে না হলো আমারে রে রূপে না হলো আমারে রে আমি রে জয় জয়